কাকিমণি, আমাকে একটু জল দাও, আর এদেরকে বলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদেয় হতে। এখান থেকে কেউ কোথাও যাবে না মীরা দিদি, কারণ এখন থেকে এই বাড়িটা বাবার, আর তাই বাবা ঠিক করবে এখান থেকে কে যাবে আর কে থাকবে। বাবা কুসুম, তুই তো দেখছি আমার বিষম লাগিয়ে দিবি। আর এই বাড়িটা কার বললি? ওই লোকটার? আর কি বলে ডাকলি? বাবা? বড় বাবু থেকে একেবারে বাবা? বেশ ড্রামা। হসপিটাল থেকে ফেরার পর আমার মনে হয় তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। একটা কথা হয়তো তুই ভুলে যাচ্ছিস কুসুম, এই বাড়িটার দলিল এখনো আমার কাছে, আর তাই এই বাড়িটার মালিক আমি। এখন চটপট এখান থেকে বিদায় হ, আমার ব্রেকফাস্টে দেরি হয়ে যাচ্ছে। দলিল দিয়ে কি হবে মীরা দিদি? সামান্য একটা কাগজের টুকরোর মধ্যে কলকাতা বাবুকে সই করিয়ে তুমি ভেবেছিলে তুমি ভালোবাসা কিনে নিয়েছো, তেমনি আবার একটা কাগজের টুকরো দেখিয়ে তুমি বলবে ভাবছো এই বাড়ি তোমার হয়ে গেছে। বাড়ি কি শুধু দলিলের কাগজ দিয়ে কারো হয়ে যায় মীরা দিদি? হয় না বুঝি? না, হয় না। মিত্তির বাড়ি বাবার। এত বছর ধরে কষ্ট করে বাবা এই মিত্তির বাড়ি, গাড়ি, ব্যবসা সবকিছু করে তুলেছেন। প্রত্যেকটা ইট তার সাক্ষী। সেটা অত সহজে কেউ কেড়ে নিতে পারবে না মীরা। অবশ্য তোমাকে আমি এমনিই বলছি, তোমার কাছে তো ওই কাগজের টুকরোটাই সব। একদম ঠিক বলেছিস তুই কুসুম, আমি সত্যি এসব বুঝি না, কারণ আমি শুধু আইন বুঝি, আর আইন বোঝে ওই দলিলের কাগজটাকে। তাই এই বাড়ির মালিক আমি, আর সেটা তোকে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। জাস্ট ওয়েট। দাঁড়াও মীরা দিদি, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেটা খুঁজছো সেটা তো এখানে।